বউয়ের ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক। সাবেক এই অধিনায়কটা কে, এটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললে পাকিস্তান টুর্নামেন্ট বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে পাকিস্তান না খেললেও টি-20 বিশ্বকাপ সংকটে পড়বে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো একটি সেরা সময় বলে মনে করেন রশিদ লতিফ। কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন। নিরাপত্তা শঙ্কায় ভারতের 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এটা তো আমরা সকলেই জানি। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ করেছিল বাংলাদেশ, কিন্তু আইসিসি তা করে নাই। তবে আইসিসি বলেছে ভারতেই খেলতে হবে। আজ বাংলাদেশের সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে বলেছেন বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আইসিসি সুবিচার করেনি। ভারত সরকারও আশ্বস্ত করার মতো কিছু বলেনি। হ্যাঁ, এরা কিছুই বলে নাই, কারণ ভাই আইসিসি শো চালায় ভারত, কি বলবে। তবে এই জায়গায় একটা কথা, যে ইস্যুটা কিন্তু আইসিসি টুর্নামেন্ট নিয়ে হয়েছিল না, হয়েছিল মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে। কারণ ঘরোয়া লীগ আপনার আইসিসি টুর্নামেন্ট দুইটাই কিন্তু ভিন্ন ব্যাপার, এগুলা বুঝতে হবে। আর এগুলা যদি না বুঝেন তাহলে কিছু করার নাই। আর এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, যে এত এত হইতেছে, যদি বাংলাদেশ যাইতো ভারতে খেলতে, ভারত যদি নিরাপত্তা দিতে না পারতো, এটা তো ভারতের বাংলাদেশের চেয়ে বেশি ভারত অসম্মান হইতো। আরো এই যে 14টা দেশ বাংলাদেশের বিপক্ষে ভোটগুলা দিল, তারা কি তখন বাংলাদেশের পক্ষে থাকতো না? যদি বাংলাদেশের কোনো প্লেয়ারের উপরে কোনো ধরনের সমস্যা হইতো, বা কোনো সাংবাদিকের উপর, বা কোনো দর্শকের উপর, তাহলে কি বাংলাদেশ কি আইসিসির সামনে এগুলা ব্যাখ্যা করতে পারতো না? আপনারা তো এগুলা না করেই করলেন কি ধুমধাম বিশ্বকাপ বয়কট। এটা কোনো যৌক্তিক বিষয় না। একজন যদি আরেকজনকে পরাস্ত করতে চায়, তবে ব্রেনে খেলতে হয়। এটা মাথা মোটা করে কোনো কিছু খেললে খেলা জমে না। হ্যাঁ, বলছে ভারতীয় যারা উগ্রবাদী আছে তারা বলছে যদি বাংলাদেশ ওই দেশে ক্রিকেটটা খেলতে যেত, তাহলে কি তাদেরকে একটা শায়েস্তা করার পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল। কিন্তু আমাদের দেশের সরকার বা বোর্ড ওই বিষয়ে তারা মাথায় খেলায় নাই। যাক, বাদ দেন। তারপর আরেকটা বিষয় বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে আপনার 21 বছর নিষিদ্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট শেষ হয়ে যায়নি। এটা ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি, কিন্তু দক্ষিণ আফ্রিকা একটা অনেক মোমেন্টাম থেকে ঘুরে দাঁড়িয়েছে। তবে দেখা যাক আমাদের দেশটা ঘুরে দাঁড়াইতে পারে কিনা। কারণ যদি এই বছর যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে, বাংলাদেশ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 21 নাম্বারে চলে যেতে হবে। 21 নাম্বারে যে কাদের সাথে কোয়ালিফাই করতে হবে জানেন? ওই পাপুগনি, তারপর হয়েছে যে আপনার কানাডা, এরকম কয়েকটা ছোট ছোট দেশের সাথে আপনার বিট করে তারপর যে আবার কোয়ালিফাই আসতে হবে, তারপর ওয়ার্ল্ড কাপ খেলা। ভাই, আমরা যত সহজে একটা জিনিস অ্যানালাইসিস করে বলাই বাংলাদেশ বাদে গেছে শেষ, পরের বিশ্বকাপে আমরা খেলবো। দুনিয়াটা এত সোজা না, দুনিয়াটা এতটুক না, দুনিয়াটা অনেক বড়, এই জায়গায় অনেক কিছু চলে। তবে এই বিষয়গুলা যদি চিন্তা ভাবনা করে বাংলাদেশ বোর্ড বা বাংলাদেশ সরকার আগাইতো, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা অনেকটাই বেঁচে যেত, এত অন্ধকারের দিকে যাইতো। যাক, যারা বাংলাদেশ ক্রিকেটে আছেন বা বোর্ডে আছেন, তারা তো অনেক বড় বড় জ্ঞানীজন, তারাই ভালো জানে তারা কিভাবে পরবর্তী ধাপগুলো কাটায় উঠবে। আর আমরা বাংলাদেশের দর্শকরা এখন তো আর বাংলাদেশ বলে চিলাইতে পারবো না। এবার হয়তোবা অন্যান্য দেশের খেলা দেখা আমাদের সময়গুলা কাটাইতে হবো। আর আমাদের প্লেয়াররা এই 1.5 মাস ভালো হয়েছে, বউ বাচ্চাদেরকে তারা সময় দিতে পারতো না, এখন তারা হিউজ পরিমাণ দিনদাস বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবো। আর যারা
আনম্যারিড তারা কি করবো জানেন, তারা গার্লফ্রেন্ডে হিউজ পরিমাণ সময় দিতে পারবো। এই তো এইভাবেই দিন চলতে হইব। আর আমরা ওই খেলা দীক্ষা হওয়া না জিতে লাফালাফি করবো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, নিজেরা যেহেতু খেলতে পারি না এখন তো আমরা এই ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।